হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আম দিয়ে একটা কেকের রেসিপি। তোমরা তো কম বেশি অনেকেই কেক বানিয়ে থাকো, কিন্তু একবার এইভাবে কেক বানালে খেতে যেমন নরম হবে আর অনেকটাই স্পঞ্জি ব্যাপারটা আসবে। তো কীভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, আর আমগুলো কিন্তু একটু মিষ্টি দেবে, তাহলে আমের কেকটা বানাতে সুবিধা হবে। আমের যে মাথা দিকের অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো। আর সবার প্রথমে আমটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নেবো, আর একটা ছুরির সাহায্যে এইভাবে আমগুলো কেটে নেবো। তারপরে আমের যে পাল্পগুলো আছে সেগুলোকে বার করে এক জায়গায় রেখে দেবো। একটা মিক্সার জারে বড় একটা কন্টেনার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সুজি নিয়ে নেবো 1 কাপের মতন। এখানে আমরা যে উপমা তৈরি করার যে সুজিগুলো আছে সেই সুজিগুলোই ব্যবহার করব। তার মধ্যে 1/2 কাপের মতন আমের পাল্প নিয়েছি, আর তার সাথে টক দই নিয়েছি 1/2 কাপের মতন। এর সাথে আমি মিষ্টির জন্য 1/2 কাপের মতন চিনিটা অ্যাড করব। তোমরা কীভাবে কেকের মিষ্টি খাও সেই অনুপাতে কিন্তু মিষ্টিটা ব্যবহার করবে। তার সাথে এখানে আমি 1/2 কাপের মতন রিফাইন অয়েল দিয়েছি। তোমরা রিফাইন অয়েলের বদলে কিন্তু বাটারও মেল্টেড ব্যবহার করতে পারো বা মেল্টেড ব্যাটার ব্যবহার করতে পারো। এরপর মিক্সার জারে ঢাকাটা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো, যতক্ষণ না সুজি আর চিনিটা ভালো করে মিশে যাচ্ছে বা পেস্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন একটা স্মুথ ব্যাপার এসছে। তো এই ব্যাটারটাকে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দেবো। বাড়িতে কে কে আছো আমের কেক এইভাবে বানিয়েছো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটাই পারফেক্ট হয়েছে। তো ব্যাটারটাকে ঢালা করে একটা জায়গায় রেখে দেবো, ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সেট হতে। ততক্ষণে আমি অন্য সব কাজগুলো মিটিয়ে নেবো। এই সময় অন্যদিকে কয়েকটা বা কিছুটা টুটি ফুটি নিয়ে নেবো, আর কয়েকটা আমন্ড কুচি করে কেটে নিয়েছিলাম। সামান্য একটু আনি ময়দা দিয়ে যে টুটি ফুটিটা আছে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর সাথে অন্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে 15 মিনিট বাদে চেক করে দেখব যে ব্যাটারটা কতটাই ফুলে উঠেছে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই স্টেজে এর মধ্যে আমি 1 চামচের মতন বেকিং পাউডার নিয়ে নেব, আর 1/2 চামচের মতন বেকিং সোডা দেবো। বেকিং পাউডার আর সোডাটা দিলে কেকটা অনেকটা স্পঞ্জি ব্যাপার আসবে, আর কেকটা অনেকটা নরমও হবে। কিন্তু তার মধ্যে সামান্য একটু ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না ব্যাটারটা ভালো করে মিশছে এইভাবে কনস্ট্যান্ট ফেটিয়ে যাব আমি 5 থেকে 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ ব্যাটারটা আস্তে আস্তে কেমন ফুলে উঠছে, যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া ছিল বলে। এরপর এর মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতন রুম টেম্পারেচারে রাখা দুধ অ্যাড করে দেবো। তারপর ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা ফুলে গেছে, কিন্তু আগের থেকে অনেকটা। এই স্টেজে এর মধ্যে যে টুটি ফুটিটা মেশানো ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। সাথে বাড়িতে যদি কোনো ড্রাই ফ্রুট থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। সবগুলো দেওয়ার পর আবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, বা ওপর থেকে নিচে করে দেবো, যাতে সব জায়গায় ভালো করে টুটি ফুটিগুলো আর ড্রাই ফ্রুটগুলো মিশে যায়। এই সময় আমি যে কেক বানানোর মোল্ডগুলো আছে মানে বাটিগুলো আছে, সেই টিনের বাটি একটা নিয়ে নেব। সামান্য একটুখানি তেল ব্রাশ করে বাটির গাটার মধ্যে দিয়ে দেবো, আর একটা বাটার পেপার যে বাটিটা আছে সেই মাপে আগে থেকে কেটে নিয়েছিলাম।
তো সেটা উপর দিয়ে বসিয়ে দেবো। সামান্য কিছুটা আবার তেলটা ব্রাশ করে দেবো। আর যে ব্যাটারটা ছিল সে ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণের জন্য একটু ট্যাপ করে দেবো, যাতে ভেতরে কোনো রকমের হাওয়া না ঢুকে থাকে। তো তোমরা কিন্তু যখনই কেক বানাবে তখনই বাটিটাকে কিন্তু একটু ট্যাপ করে নেবে, মানে 2-3 বারের জন্য, যাতে কেকের ভেতরে কোনো রকমের হাওয়া বাতাস না ঢুকতে পারে। আশা করব এই রেসিপিটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নতুন আর পুরনো বন্ধুদেরকে বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই আছো ভিডিওটা দেখছো, লাইক আর শেয়ার করতে ভুলে আছো। তো সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর পাশে থাকা হাই বাটনটা টিপতে কিন্তু অবশ্যই ভুলো না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। এরপর ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট, টুটি ফুটি সমস্ত কিছু কভার করে দেবো। আর সাথে কয়েকটা চেরি সুন্দর করে কেটে নিয়েছিলাম, মানে গোল গোল করে কেটে নিয়েছিলাম, ওপর দিয়ে ডেকোরেশন করে দেবো। তোমরা চাইলে বাড়িতে থাকা অন্য ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু কেকের ওপরটা ডেকোরেশন করতে পারো। আমি কেকটা কিন্তু মাইক্রোওভেনে বানাচ্ছি, তো তাই জন্য প্রথমে আমি টেম্পারেচারটা মানে কনভেনশন মোডে 180 ডিগ্রি সেট করে স্টার্ট বাটনটা অন করে দিচ্ছিলাম। তাহলে মাইক্রোওভেনটা 2 মিনিটের জন্য যাতে প্রি হিট হয়ে যায়। যে কোনো কেক বানানোর সময় মাইক্রোওভেনটা কিন্তু আগে থেকে প্রি হিট করে নেবে। আর তোমরা চাইলে গ্যাসের চুলায় কিন্তু বা গ্যাসের ওভেনেও তোমরা কিন্তু কেক বানাতে পারো। তার জন্য প্রথমে আগে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেবে, সে তাতে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কড়াইটাকে গরম করে নেবে। 5 মিনিট বাদে তারপরে বাটিটা বা কেক তৈরি করবে যেটা সেটা বসাবে। আমি এখানে প্রিহিট হয়ে যাওয়ার পরে আমি কেকের বাটিটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর টাইমারটা সেট করে দেবো। প্রথম আমি 10 মিনিটের জন্য কেকের তৈরি হওয়ার জন্য টাইমটা সেট করে দিয়েছি। 10 মিনিটের জন্য কেকটাকে হতে দেবো। আর মাঝখানে একবার চেক করে দেখব যে কেকটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না। 10 মিনিট বাদে একবার চেক করে দেখছি, দেখতেই পাচ্ছ কেকটা আস্তে আস্তে কেন অনেকটাই ফুলে উঠেছে। আর তোমরা যদি গ্যাসের ওভেনে করো তাহলে কেকটা কিন্তু কম করে 20 থেকে 25 মিনিটের জন্য গ্যাসের ওভেনে কেকটা তৈরি করবে, নাহলে কিন্তু ভালো করে কেকটা ফুলবে না আর কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাঝখানে একবার চেক করে দেখব যে কেকটা তৈরি হয়ে গেছে কিনা। বললাম টুথপিকে লাগেনি, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এই স্টেজে কেকটাকে বার করে নেব। আর 10 মিনিটের জন্য কেকটাকে ঠান্ডা হতে দেবো। 10 মিনিট বাদে একটা ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে দেবো, যাতে বাটিটা থেকে কেকটা বেরিয়ে আসতে সুবিধা হয়। এরপর একটা বড় প্লেট নিয়ে নেব আর প্লেটের ওপর কেকটাকে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে। এইভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে কেকটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর ছোট থেকে বড় অবশ্যই কিন্তু এই কেকটা বানাতে পারবে। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ রাখছি যে বন্ধুটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশন চলে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব